তরুণদের দক্ষ মানব সম্পদে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেন, তরুণদের সম্পদে রূপান্তর করতে না পারলে দেশে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ বাড়বে। এ সময় বিপুল এই জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করার আহ্বানও জানান রাষ্ট্রপ্রধান। রবিবার বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। 1987 সালে যখন বিশ্বের জনসংখ্যা 500 কোটিতে উপনীত হয়, তখন জনসংখ্যা বিষয়ক ধারণা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রথম অনুধাবন করে জাতিসংঘ। পরবর্তীতে 1991 সাল থেকে সারা বিশ্বে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, এমন প্রতিবাদ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অবিচ্ছেদ্য অংশ। অদক্ষ ও কর্মসংস্থানহীন বাড়তি জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, শ্রম বাজার, পরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে নতুন নতুন সংকট। ফলে ভারসাম্যপূর্ণ জনসংখ্যা ও এর গুণগত মান উন্নয়নই আজ আমাদের অন্যতম জাতীয় অগ্রাধিকার। স্বাধীনতা পরবর্তী জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানব সম্পদ উন্নয়নে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং পরবর্তীতে নারী শিক্ষা ও পরিবার পরিকল্পনায় বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। প্রশংসা করেন নতুন সরকারের নানা উদ্যোগের। কেননা মাত্র 5 মাসের মধ্যে যে সমস্ত উন্নয়ন পরিকল্পনার কথা তারা গ্রহণ করেছেন, তাদের নেতৃত্বে আরও প্রসারিত হবে এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবায় অবদান রাখায় 4 জন পরিবার পরিকল্পনা কর্মী এবং 6 প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হয়। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।